ফাঁকা মাঠের মধ্যে কৌটো বোমা উদ্ধার। একাধিক কৌটো বোমা উদ্ধারের ঘটনায় জোর চাঞ্চল্য ও আতঙ্ক ছড়ালো মালদার বৈষ্ণবনগর থানা এলাকায়। জানা গেছে, এদিন সাত সকালে বৈষ্ণবনগর থানার ভগবানপুর গ্রাম পঞ্চায়েতের জলরাহি সিসা এলাকার একটি ফাঁকা মাঠের মধ্যে একটি বস্তা পড়ে থাকতে দেখা যায়। স্থানীয়রা বস্তার কাছে যেতেই লক্ষ্য করেন তাতে কৌটার মতো সন্দেহজনক কিছু বস্তু রয়েছে। তাই স্থানীয়রা তৎক্ষণাৎ খবর দেন বৈষ্ণবনগর থানায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে ছুটে যায় এবং বস্তুগুলিকে কৌটা বোমা হিসাবে শনাক্ত করে। এরপর পুলিশ খবর দেয় সিআইডি বম্ব স্কোয়াড ও দমকল দপ্তরে। খবর পেয়ে বম্ব স্কোয়াড ও দমকল দপ্তরের আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছান। তারা বস্তা থেকে এক এক করে মোট 17টি কৌটা বোমা উদ্ধার করে নিষ্ক্রিয় করে। তবে এই ঘটনায় পুলিশ কাউকে আটক বা গ্রেপ্তার করতে পারেনি। কে বা কারা কী উদ্দেশ্যে ফাঁকা মাঠের মধ্যে বোমা মজুত করে রেখেছিল তা খতিয়ে দেখতে পুলিশ তদন্ত শুরু করেছে বলে জানা গেছে। গভীর রাতে আগুনে পুড়ে ছারখার হয়ে গেল রাস্তার ধারের পরপর 3টি দোকান। আর এই ঘটনাকে ঘিরে অভিযোগ, পাল্টা অভিযোগে সরগরম হয়ে উঠল মালদার কালিয়াচকের নওদা যদুপুর অঞ্চল। জানা গেছে, কালিয়াচক থানা নওদা যদুপুর অঞ্চলের ভাগলপুর স্ট্যান্ডে রাস্তার ধারের 3টি দোকানে বৃহস্পতিবার গভীর রাতে হঠাৎ করে দাউ দাউ করে আগুন জ্বলে ওঠে। সেই আগুনে পরপর 3টি দোকান পুড়ে ছারখার হয়ে যায়। পরে কালিয়াচক থানার পুলিশ ও দমকল দপ্তরের কর্মীরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। ঘটনায় দোকান মালিকের পরিবারের পক্ষ থেকে দোকানে অগ্নিসংযোগ, বাড়িতে গিয়ে হুমকি, ভয়ভীতি দেখানোর অভিযোগ তুলে 9 জনের নামে শুক্রবার কালিয়াচক থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। বকুল, আজমাল, রাজু ওদের দলফল এসে আমাদের দোকানটি পুড়িয়ে দেওয়া হয়েছে। পুড়ার পর আমাদের বাড়িতে যে 6-7 লাখ গেটে বাড়ি মেরেছে। মারার পর ওখানে গলি চার্জ করেছে। আমরা ভয়েতে আতঙ্কতে বাড়তে পারিনি ঘর থেকে। তারপরে বাচ্চা কাচ্চা সব আতঙ্ক হয়ে গেছে, গালিগালাজ করেছে। ওখানে বলছে কি দোকান পুড়িয়ে দিয়েছি, আবার তোদেরকেও পুড়িয়ে দিব, তোদের বাড়ি ঘরকেও কেউ রাখবো না, উচ্ছান করে দিব তোদেরকে, এরকম করেও বলেছে। আমরা থানাতে অভিযোগ করেছি। যদিও অভিযুক্ত পক্ষের দাবি যে অভিযোগ করা হয়েছে তা সম্পূর্ণ ভিত্তিহীন। তাদের মিথ্যা অভিযোগে ফাঁসানোর চক্রান্ত করা হচ্ছে। প্রশাসন গোটা ঘটনা তদন্ত করছে, তদন্তে সঠিক তথ্য উঠে আসবে। যে আমাদের বিরুদ্ধে যেটা ভিত্তিহীন কথাগুলো উঠছে বা মিথ্যা যে কথাগুলো বলেছে, যে বকুল, রাজু, আজমেল, বুঝলেন, 1 নম্বর কথা, বকুল তো এখনও ইঞ্জুরি হয়ে পড়ে আছে, ওষুধে সারাই চলছে এখনও, ও তো বাড়ি থেকে সেরকম বেরোতেও পারে না, বুঝলেন। আর রাজু ইঞ্জুরি হয়েছে। এই যে কথাগুলো উঠাচ্ছে, কে বা কারা উঠিয়েছে জানি না। ওই মহিলাটা যেটা যদি বলে থাকে জাকিরের বউ, বা এফআইআর যদি করে থাকে, তাহলে ভুল। প্রশাসন সঠিক তদন্ত করছে এবং করবে। প্রশাসন এবং গ্রামের লোক এবং অঞ্চলের লোক যদি বলে দেয়, আমরা মাথা পেতে